আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম প্রিয়া, দেশের বাড়ি বরিশাল, থাকি হলো ঢাকা মিরপুরে। বরিশাল কোথায়? বরিশাল বরগুনা। বরগুনা। বরগুনার মেয়েরা নাকি বেশি প্রেম করে। প্রেম করে ভাই, অল্প করে, বেশি করে না তো। অল্প করে। আচ্ছা বেশি আচ্ছা। প্রেম করে না। আপনি কয়টা করছেন? আমি করি না এখনো ভাই। প্রেম করার মানুষ হইলে দেখি করবো, এখনো কি প্রেম করার মানুষ পাইছি? প্রেম করার যদি একটা ভালো মনের মানুষ পাইতাম, তার সাথে প্রেম ভালোবাসা করতাম। না, আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, রানীর মতো লাগে আপনাকে। না, আপনি প্রেম করলেন না, এটা হইলো? প্রেম করার মানুষ তো পাইলাম না ভাই, প্রতিবেদন করলাম দুইটা, হ্যাঁ। একটা ভালো মনের মানুষ পাইলাম না। এখন যদি একটা ভালো মনের মানুষ পাই, তার সাথে প্রেম ভালোবাসা করবো। অনেকে তো আমাদেরকে কমেন্ট করেছে আপনি ফোন ধরেন না। ভাই আমার মোবাইলটা হারাই গেছিল, সত্যি কথা, তাই আমি ফোন ধরতে পারিনি। আপনি ফোনই ধরেন না, অনেক লোক আমাকে বিরক্ত করছে যে আপনি ফোন ধরেন না। হ্যাঁ, আসলে বিষয়টা কি একটু সত্যি করে বলেন তো। সত্যি কথাই ভাই, আমার মোবাইল চুরি হয়ে গেছিল গা, তাই আমি কারোর ফোনই ধরতে আপনি পারিনি। চুরি হন নাই? না ভাই, আমি চুরি হব? যদি কেউ যদি চুরি করে নিয়ে যায়, তার কাছেই চুরি হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। তো আসলে বরগুনা আপনার বাড়ি বললেন, শুনলাম খুব সুন্দর কথা বলছেন। হুম। কিন্তু আসলে এই যে বরগুনার মেয়ে হয়ে আজ ক্যামেরার সামনে কেন? ক্যামেরার সামনে আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। যদি একটা ভালো মনের মানুষ পাই, তার কাছে বিয়া শাদী বসবো, সে যদি পাশে থাকে, দায়িত্ব নেয়, তার কাছে বিয়া শাদী মনের মানুষ পাওয়ার জন্য, যদি একটা ভালো মনের মানুষ পাওয়া যায়, তার কাছে বিয়া শাদী বসবো, তার সাথে প্রেম ভালোবাসা করবো। এইখানে মনে করো আমাকে এলাকার ছেলে পছন্দ না, প্রবাসী যদি কোনো ভাই পাই, তার সাথে প্রেম ভালোবাসা করবো। আচ্ছা। তো আসলে এই যে তার সাথে প্রেম ভালোবাসা করবেন, আপনি লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া করছি 7 পর্যন্ত। 7 পর্যন্ত পড়ার পরে আব্বা মারা যাবার পরে আর পড়তে পারি না। ও আচ্ছা, মানে মূলত বিষয় হচ্ছে আপনার বাবা নেই। না, আমার বাবা নাই, মা আছে। ছোট আসলে দুইটা বাবা ভাই কি আছে। হয়েছে সেটা একটু ডিটেলস আকারে বলেন না। বাবা মারা গেছে আজ 5-6 বছর হয়েছে, বাবা মারা গেছে। কি হয়েছে? স্ট্রোক করছিল, স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, চিকিৎসা করেন না? চিকিৎসা করবো কিভাবে ভাই, আমরা অনেক গরিব মানুষ, চিকিৎসা করতে পারি নাই। চিকিৎসা করার টাকা ছিল না, একটা জমি আছিল, ওইটা বেঁচে চিকিৎসা করছিলাম। ওর আর এখন পর্যন্ত আর কিচ্ছুই নাই ভাই। মানুষের বাড়িতে ভাড়া থাকে, ছোট একটা এনজিওতে কাজ করি, 2-3 হাজার টাকা বেতন পাই, ওগুলা দিয়ে সংসার চলে না। আচ্ছা, এই যে এনজিওতে 2-3 হাজার টাকা বেতন পান, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট দুইটা ভাই আছে, ভাই দুইটার অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াই। মাটা বিধবা, অসুস্থ, বাড়িতেই থাকে। আমি মনে করো ছোট একটা এনজিওতে কাজ করি, ওইখানে কাজ করে সংসার চালাই। সংসার চলে না, মানুষের কাছ থেকে ঋণ করে এই সংসার চালাইতে হয়। আচ্ছা, এই যে মানুষের কাছ থেকে ঋণ করে, তো সেই ঋণ পরিশোধ করার মতো কি কোনো ব্যবস্থা আছে না, আপনার? কোনো ব্যবস্থা নাই ভাই। অনেক কষ্ট করে প্রতিবেদনও আইছি, যদি একটা যদি একটা ভালো মনের মানুষ পাওয়া যায়, তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, এই যে ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী বসবেন, আমাদের সমাজে তো অনেক ছেলেরা আছে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পায় না। এই যে আমি আছি ভাই, আমি আছি তো, আমারই করবেন। আমি তো আছি আপনাদের জন্য। যদি আমার ভালো লাগে, তা আমারই করবেন। কি করবে? বিয়া শাদী করবেন। যদি কেউ আমার পছন্দ করেন, ভালোবাসেন, আমারে বিয়া শাদী করবেন। আচ্ছা, তা আসলে প্রতারণা করবেন না তো না না বিয়ের ভাই, নামে? আমি ওরকম মেয়ে না। আমার এখনো চিনেন নাই যে আমার ভালোবাসবে, সে আমার সাথে কথা বলবে, সেখন দেখবে যে আমি কেমন মেয়ে। ঠিক আছে, আমি প্রতারণা, বেঈমান এগুলো আমি পছন্দ করি না। আমার বাপ হোক, আমার জবান হোক, আমি কেন মিথ্যা কথা বলবো মানুষের সাথে? মিথ্যা কথা আমি বলি না। মিথ্যা কথা বলেন না? না ভাই, আমি মিথ্যা বলি না। আচ্ছা। তো আসলে মানে কেমন বয়সের লোক হলে বিয়ে সে বসবেন, যেমনই হোক, কিরকম হলে বিয়ে সে বসবেন একটু যেমনই বলেন। হোক, বুড়া হোক, জোয়ান হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। সে যদি আমার সত্যিকারেরই ভালোবাসে, আমার পাশে থাকে, তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এই তো 18-19 হইব এরকম। 19। আমরা 19-এ ধরলাম। তো আপনি একজন বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন? বয়স্ক লোক ভালো, সে বউর ভালোবাসা বোঝে। জোয়ান মানুষ তো ছেড়ে চলে যায়, বয়স্ক লোক আর ছেড়ে যায় না। বয়স্ক লোক জোয়ান মেয়ে পাইলে তারা ভালোবেসে আগলে রাখে। বয়স্ক লোক কখনো ছেড়ে যায় না। এরকম জোয়ান মেয়ে পাইলে কি বয়স্ক লোক আর ছেড়ে যাইবো? জোয়ান মানুষ হইলে ছেড়ে যাইবো। আমার থেকে একটু সুন্দরী পাইলে ওর কাছে চলে যাইবো। বুড়ো মানুষ আর ছেড়ে যাবে না। আচ্ছা, বুড়ো মানুষ ছেড়ে যায় না, কলা গাছ ধরে রেখেছেন, কারণ কি? এমনি ভাই, কি করবো, ভালো লাগতেছে না তাই। ভালো লাগতেছে না? আচ্ছা, তো এই যে ভালো লাগতেছে না, মানে
একাকিত্ব টেনশনে আছি ভাই, তাই মানুষের কাছে ঋণ করতে ঋণ শুধতে পারি না, খুবই টেনশনে, মানুষ অনেক চাপ দেয়, কি করব টেনশনে, তাই মনের দুঃখে প্রতিবেদনে আইসি, যদি একটা ভালো মনের মানুষ পাই, সে যদি আমার আচ্ছা, পাশে দেখা থাকে। গেল যে একজন বয়স্ক লোক 50-60 বছরের লোক আপনাকে বিয়ের প্রস্তাব দিল, সেই ক্ষেত্রে কি করবেন? তার কাছে বিয়া শাদী বসবো, 50, 60, 100 বছর হইলেও তার কাছে বিয়া শাদী বসবো, সে যেন আমার কখনোই ছেড়ে না যায়। তা আসলে এই যে 100 বছরের লোকের কাছে আপনি কি পাবেন? যেটা আমার কপালে আছে ভাই, আল্লাহ যেটা আমার ভাগ্যে লেখছে সেটাই আমার হবে, বয়স্ক হোক আর জোয়ান হোক, যেটা আমার কপালে আছে সেটাই হবে। আচ্ছা, এখনকার যুগে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজায়, মানে ইয়াং ছেলেদেরকে বিয়ে করে না, কারণ কি একটু ইয়াং যদি- ছেলেরা বউরে ছেড়ে চলে যায়, যদি ভালো একটা মেয়ে, সুন্দরী মেয়ে পায় তার কাছে চলে যায়, আর বয়স্ক লোকরা ছেড়ে যায় না, তারা ভালোবাসা আগলে রাখে। সুন্দরী মেয়ে পাইলে, ছোট মেয়ে পাইলে তারা ভালোবাসা আগলে রাখে, তার ছেড়ে যায় না। আচ্ছা, তাও তো আপনি তো ছোট নাকি? ছোটই আল্লাহ। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি বিয়ে করে তার ঘরের রমণী করে নিতে চায়, তাহলে কিভাবে? আমার ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আপনি কি ফোন নাম্বারটা বলতে চাচ্ছেন? নতুন সিম তো মুখস্থ নাই ভাই, আচ্ছা, তো সেই নাম্বারটা কিভাবে বলবো আমরা, বলেন। যে আমার আছে ভাই। করে যাচাই করে নেবেন। আর ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ে শাদী এই ধরনের কোনো দায়িত্ব নেয় না। এই যে দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? কিচ্ছু বলার নাই ভাই, কি বলবো আর, যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, সেই আমার বন্ধু ভাই। কেউ ফালতু কথা বললেন না, আমি ফালতু মেয়ে না, আমি ফালতু কথা শুনতে পছন্দ করি না। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।